রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কাউকে দেন, কারো থেকে নেন, কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। আমাদের কাজ একটাই, যে কোনো অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশেপাশে যা কিছু দেখছেন এটাও আমার সংসার। সংসারের নতুন মেহমান আসবে, তাই ওদের জন্য বাসস্থান তৈরি করা। ছোট ছোট মেহমানকে কি আর কষ্ট দেওয়া যায় বলেন? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এটা একটা ব্রুডিং শেড, ব্রয়লার মুরগির ব্রুডিং শেড। এখানে 10টা ব্রুডিং শেড তৈরি করা হয়েছে। চিপ কাঠ দিয়ে খুব সুন্দরভাবে ব্রুডিং শেডগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা শেডে লাইট আছে 4টা করে। শীতকাল, যার জন্যই এমন করে পলিথিন দিয়ে ব্রুডিং শেড তৈরি করা হয়েছে। গরমে অবশ্য অন্য পদ্ধতি। এই শেডে যারা আমাদের সাহায্য সহযোগিতা করেন তারা নিয়ে আসছে। প্রত্যেকটা শেডের সামনে 10টা 12টা করে রাখা হবে। প্রত্যেকটা বক্সে 40টা করে মুরগি থাকে এবং প্রত্যেকটা শেডে 500 করে মুরগি রাখা হবে, তাই 12টা করে রাখা হচ্ছে। 12টাতে 480 পিস হয় এবং তারপরে অতিরিক্ত যেসব কার্টুনে থাকবে সেটা 20টা করে দিয়ে দিব। অনেক সেন্সিটিভ একটা জিনিস ব্রয়লার মুরগির খামার করা, আর ব্রয়লার মুরগিও অনেক সেন্সিটিভ। অতিরিক্ত শীতে এদের ঠান্ডা লেগে যায়, অতিরিক্ত গরমে গা ঘেমে ঠান্ডা লেগে যায়। পরিশ্রম আমাদের হাতে, ফলাফল তো আল্লাহ দিবেন, তাই না? তবে ফলাফল যে কোনো অবস্থাতেই যেমনই হোক না কেন সর্বদা শুকরিয়া করা উচিত। আমি তো এটাই করি। এবার এদের রাখার পালা। রাখতে হবে গুনে গুনে, বক্সে কম আসলো কি না সেটা একটা দেখার বিষয়। আবার এরা অনেক সেন্সিটিভ হয়, এটাও একটা দেখার বিষয়। একবারে ঢেলে বক্স সহ রেখে দিলে ওরা আঘাত পেতে পারে। দেখেন, সকালে হয়তো বা এই ডিম থেকে বাচ্চাগুলো ফুটেছে, রাত্রে নিয়ে আসা হয়েছে। কত সুন্দর লাগছে। প্রত্যেকটা বয়সের সৌন্দর্য আলাদা রকম। এরা যখন আবার একটু বড় হবে তখনও একদিন দেখাবো আপনাদের, যখন বিক্রির উপযুক্ত হবে তখনও দেখাবো। সো ফাইনালি সব বাচ্চাগুলো রাখা হয়ে গেছে। হ্যাঁ, এর উপরে পেপার দিতে হবে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে পেপার প্রতিদিন চেঞ্জ করা অনেক ভালো। অনেকেই আলসেমিতে পেপার চেঞ্জ করে না, তবে পেপার চেঞ্জ করা অনেক ভালো, কারণ এই পেপারে ওরা প্রস্রাব করে, পটি করে, নোংরা হয়ে যায়, এতে করে ছোট থেকেই রোগ আক্রান্ত হতে পারে। আর পেপার চেঞ্জ করলে কোনো রকম রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাই নাই। দেখেন কত সুন্দর লাগছে, চারিদিকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। এবং হ্যাঁ, মাঝখানে যে সবাই জট বেঁধে আছে এটা কিন্তু ওদের একটু ঠান্ডা লাগছে, যার জন্য ওরা আলোর কাছে লাইটের নিচে যাচ্ছে। বক্সগুলো ফাঁকা হয়ে গিয়েছে। এই বক্সগুলো আমরা সাথে সাথে শেড থেকে বের করে নিয়ে সুন্দর করে বক্সগুলো গুছিয়ে নিই এবং পরে সেটা বিক্রি করে দিই। এখানে প্রত্যেকটা শেডের মধ্যে 8টা করে পানির পট এবং 7টা বা 8টা করে খাবারের পাত্র দেওয়া হয়েছে। বাচ্চারা খুব স্বতঃস্ফূর্তভাবে খাবার খাচ্ছে। দেখা যাক রেজাল্ট কি আসে। বাচ্চাগুলো 35 বা 36 গ্রাম অ্যাভারেজ ওয়েট ছিল। 40-42 গ্রাম ওজন হলে অনেক ভালো হতো। এগুলা 35 দিনে বিক্রি হয়, আর অ্যাভারেজ 2 কেজি হয় এবং খায় এরা 3 কেজি পরিমাণ খাবার। 3 কেজি খেয়ে 2 কেজি হয়। চোখে পড়ার মতো কিছু বাচ্চা ছিল, তাই ওজন দিয়ে নিলাম। এটা 40 গ্রাম, এটা আবার 50 গ্রাম। এই তো শুরু হবে
আবার 35 দিনের একটা নতুন জার্নি। আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, সব অবস্থায় যেন শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ হাফেজ।